আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা ফ্যামিলি সহ প্রবাসী থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেককে দেখা যায় যে পুরো ফ্যামিলি সহই প্রবাসে চলে যান। তাহলে দেখা যায় যে দাদার আমলে যে সমস্ত সম্পত্তিগুলো, এগুলো আপনারা অনেক সময় দেখা গেছে ছুটাতেও সমস্যায় পড়ে যান। দেখা গেছে এজন্য আপনাকে একটা ভালো ফরম্যাটে চিন্তাধারা করেই আমার মতে বিদেশে গেলে সবচেয়ে ভালো হয়। এতে কী হবে, দেখা গেছে হয়তো যে কোনো ফ্যামিলির একটা সন্তান দেশে রেখে গেলে অন্ততপক্ষে আপনার সম্পদটা সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি। হয়তো আপনারাই এইগুলো ভালো জানেন যেগুলো করবেন, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকের ফ্যামিলিকে দেখা যায় যে দাদার আমলের সম্পত্তি ছেড়ে দিয়ে বা বাবার আমলের সম্পত্তি ছেড়ে দিয়ে ডাইরেক্ট বিদেশে চলে যায়। তো দেখা গেছে অনেক বছর পর আসার পরে যখন এই ওই সম্পত্তিগুলোর ভিতরে যারা মনে করেন দখলদারিত্বে থাকে, তারা এই নিয়ে গড়িমসি করে, দেখা গেছে মামলা করে, বিভিন্ন ধরনের ঝামেলা করে, যার দরুন সেই প্রবাসী লাস্ট পর্যন্ত তার সম্পদ অনেক সময় হারিয়ে ফেলে। এরকম অনেক সময় দেখা যায় যে দেখা গেছে পার্শ্ববর্তী যারা আছে তারাও যখন দেখে যে এখানে তো লোক নাই, তখন তারা আইল ছুটাতে ছুটাতে তার জমিটাকে পুরোপুরি খেয়ে দেয়। তো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই যে প্রবাসী ভাই বিদেশে গেলেন, তাদের এটা ভালো করে ফলো করা উচিত। যে দেখা গেছে আপনি হয়তো মনে করেন বিদেশে হয়তো কোটি কোটি টাকা কামাই করার আশায় যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যদি পথিমধ্যে আপনি সমস্যায় পড়ে যান বা যে কোনো ধরনের সমস্যায় পড়ে গেলেন বা টাকা পয়সা ওখানে হারিয়ে ফেললেন, তখন আপনি যদি দেশের সম্পদটাকে সুরক্ষিত রেখে যান, তাহলে অন্ততপক্ষে বিদেশে যদি আপনি সব হারিয়ে ফেলেন, তাহলে দেশের সম্পদটা অন্ততপক্ষে খেয়ে পরে বাঁচতে পারবেন। কিন্তু যদি আপনি দেশের সম্পদগুলো রেখে আপনি দেখা গেছে অনেকে দেখা যায় যে ফ্ল্যাট কিনে ঢাকা শহরে, হ্যাঁ, ফ্ল্যাট কেনার কারণ অনেক অনেক সময় দেখা যায় যে ভালো টাকা ইনকাম করে, কিন্তু দেশ গ্রামে থাকার মতন পরিবেশ তাদের মনে হয় না যে এখানে থাকলে ভালো হবে, ফ্যামিলি সহ বিদেশি থাকে। তো ঢাকা শহরে ফ্ল্যাট কিনে থাকে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু দেখা গেছে আপনার সম্পদ, আপনার দাদাবাড়ির সম্পদ হোক আর যেই সম্পদই হোক, সব ধরনের সম্পদ আপনার রক্ষা করাটা আপনার জন্য ফরজ। অতএব যারা এ বিষয়ে অবহেলা করতেছেন তাদের অবশ্যই বি কেয়ারফুল থাকা উচিত, আর না হলে হেলায় আপনার সম্পদগুলো হারিয়ে ফেলবেন। হয়তো দেখা গেছে যদি চাচাতো ভাই বা খালাতো ভাই, মামাতো ভাই এদেরকে যদি দিয়েও দেন, তাহলেও একটা যে কোনো সিস্টেমে রাখা উচিত যাতে আপনি পরবর্তীতে পেতে পারেন। আর যদি ঝামেলায় পড়াটাই এটা স্বাভাবিক অবস্থায় হয়ে দাঁড়ায়, কারণ কথা আছে না যে যার মানে ফেলে যাওয়া জিনিস যে কোনো মানুষই খেয়ে ফেলে। অতএব এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করেন, আমিন।